দক্ষিণবঙ্গের শতবর্ষী বিদ্যাপীঠ সরকারি প্রজালাল কলেজের ইংরেজি বিভাগের শতবর্ষী মিলন মেলা আজ শুক্রবার 17 মে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক রোকসানা খানম। উক্ত মিলন মেলায় বিগত প্রভাষকগণ সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর ইংরেজি বিভাগের সকল শিক্ষার্থীরা এক হয় উচ্ছ্বাসে উচ্ছ্বসিত হয় কলেজ ক্যাম্পাস। এই কলেজেরই কিছু শিক্ষার্থী জানান, আমি এ কে এম তানজিল, শিক্ষাবর্ষ 2005-06। অনেক পরিবর্তন, অনেক বছর হয়ে গিয়েছে এবং অবকাঠামো সহ এই ডিপার্টমেন্ট এখানে ছিল না, ওই ডিপার্টমেন্ট ওখান থেকে এখানে আসছে। মোটামুটি অনেক পরিবর্তন। আমার অনুভূতি আসলে অসামান্য, অসাধারণ। তার কারণ হলো 100 বছর হয়ে গিয়েছে এই ডিপার্টমেন্টের জন্ম, আজকে 100 বছর পূর্তি। এটা এই ডিপার্টমেন্টের জন্য, বাংলাদেশের জন্য একটি মাইল ফলক। এই ডিপার্টমেন্টের থেকে এই 100 বছরে শত শত লক্ষ লক্ষ হাজার হাজার স্টুডেন্টস দেশ গড়ার কাজে বেরিয়ে গিয়েছে, যারা আজকে সারা বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন জায়গায় বাংলাদেশকে তুলে ধরছে। ইংলিশ ডিপার্টমেন্টের সুনাম সুখ্যাতি সারা জায়গায় ছড়িয়ে পড়েছে। আমরা এই কারণে অনেক গর্বিত। এবং আপনি জানেন, ইংলিশ ডিপার্টমেন্টে যারা লেখাপড়া করে সাধারণত একটু মেধাবী বেশি হয়। যারা সামনে থাকে পরীক্ষায় তারাই এই ডিপার্টমেন্টে চান্স পায়। মেধাবীদের একটা একটা জায়গা, একটা উৎপাদনের জায়গা এই ডিপার্টমেন্ট সারা বাংলাদেশে। যেমন আজকেও এখানে বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন জায়গা থেকে এই ডিপার্টমেন্টের স্টুডেন্টরা এসেছেন এবং বাংলাদেশে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তারা দায়িত্ব পালন করছেন। এটা আমাদের জন্য একটা বড় গর্বের বিষয় এবং বড় পাওয়া। আপনাদের যারা অনুজ আছে, যারা প্রথম বর্ষতে অথবা যারা পরবর্তীতে ভর্তি হবে, তাদের ব্যাপারে আপনার পরামর্শ কি থাকছে? আসলে পরামর্শ একটাই, সকলের যে স্টাডিটা সুন্দরভাবে স্টাডিটা ফলো আপ করা এবং ইংলিশ ডিপার্টমেন্টের যে ঐতিহ্য, ইংলিশের একজন ছাত্র হিসেবে যে দায়িত্ব, সেই দায়িত্বটা পরিপূর্ণ পালন করে নিজেকে গঠন করার মাধ্যমে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করবার একটা সুযোগ আছে। কারণ প্রত্যেকটি পরীক্ষায় ইংলিশের একটা বড় নাম্বার থাকে। যদি কেউ ভালো করে এখানে লেখাপড়া করে, এই নাম্বারটা ক্যারি করা সহজ এবং পরীক্ষায় টিকে চাকরিতে যাওয়ার সুযোগটা সহজ হয়ে যায়। এজন্য পরামর্শ একটাই, অযথা সময় নষ্ট না করে, মেধার অপচয় না করে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের ছেলেরা যদি এটাকে ইনভেস্ট করে, তাহলে ফিউচারে নিজের পরিবারের, দেশের জন্য কিছু করতে পারবে। এটাই তাদের প্রতি আমাদের আশা। আগামী 50 বছর পরে এই ডিপার্টমেন্টের সাফল্য কতটা আপনি আশা করেন? আসলে এখন 100 বছর পূর্তি হচ্ছে, আগামী 50 বছর পরে 150 বছর যখন পূর্তি হবে, আমি আশা করব এই ডিপার্টমেন্ট আরও অনেক বড় হবে, এই ডিপার্টমেন্টের কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং দেশ, জাতি, সমাজ গঠনে এই ডিপার্টমেন্টের ছেলেরা আরও বেশি ভূমিকা রাখবে। আমার নাম একরাম আহমেদ। ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিল আমরা 2009-10। আজকে 100 বছর পূর্তি, আপনাদের ডিপার্টমেন্টে আপনার অনুভূতি কেমন? অনুভূতি আসলে অনেক সুন্দর। আমি শুধু ঢাকা থেকে সকালে চলে আসছি, মানে যেভাবে সুন্দর করে আয়োজন করছে, ফেসবুকে যেভাবে ছবিগুলো আপলোড দিচ্ছে, দেখে অনেক সুন্দর। পরিবেশটা অনেক সুন্দর, সাজানো গোছালো। আজকে খুবই চমৎকার একটা পরিবেশ, খুবই মনোমুগ্ধকর। মানে আমি খুবই উচ্ছ্বাসিত আর কি। আপনি যখন প্রথম ক্যাম্পাসে এসেছিলেন, সেদিনের দিনটা এবং আজকের দিনটা, আপনার সেদিনের অনুভূতি আর আজকের অনুভূতি কতটা আপনাকে আন্দোলিত করছে? আসলে প্রথম যখন ক্যাম্পাসে আসি তখন বয়স কম ছিল, বুঝতামও কম। তবে তখনকার অনুভূতি, তখন ইউনিভার্সিটির জন্য ট্রাই করতাম। ইউনিভার্সিটিতে অনেক জায়গায় কোনো একটা কারণে ভর্তি হতে পারি নাই। তারপরে যখন এখানে ভর্তি হলাম, তখন যে অনুভূতিটা অত ভালো লাগে না আর কি, সবাই ভালোভাবে নিত না। কিন্তু আজকের এই আনন্দটা অনেক বেশি মনোমুগ্ধকর। আজকের অনুভূতিটা অনেক সুন্দর, অনেক ভালো। সেদিনকার তুলনায় আজকে খুবই ভালো। এই যে ক্যাম্পাসে আসছিলেন, ক্যাম্পাস নতুন করে আবার দেখছেন, সেদিনের যখন আপনারা ছিলেন ক্যাম্পাসে, আজকের এই 2024 সালের ক্যাম্পাস কতটুকু পরিবর্তন হচ্ছে?
এটা আসলে অনেক পরিবর্তন, কারণ কি আমরা যখন ছিলাম একটা জায়গায় যখন থাকি বারবার দেখতে দেখতে তখন আর ওটাতে অত বেশি সৌন্দর্যটা ধরা পড়ে না। যখন অনেক দিন পরে আসছি, অনেক সিনিয়র ভাই ব্রাদার আছেন, অনেকে অনেক জায়গায় আছেন, দেখা হচ্ছে, কথা হচ্ছে, সব কিছু মিলায় খুব সুন্দর পরিবেশ, উৎসবমুখর। যদি আমি শেষ একটা বিষয় জানতে চাই যে ক্যাম্পাসের কোন বিষয়টা আপনাকে টানে? এখনো সেই শুধু ঢাকা থেকে আসছেন আপনি জানালেন, সেই ঢাকা থেকেও মাঝে মাঝে মনে হয় যে এই ক্যাম্পাসের এই বিষয়টা আমাকে মাঝে মাঝে এই নস্টালজিক করে তোলে, আমার খুব অনুভূতি করে আর কি। আমরা আসলে ইংলিশ সাহিত্যে লেখাপড়া করছি, তো নস্টালজিকটা আসলে আমাদের খুব বেশি টানে। আমরা এই যে প্রকৃতি বলেন, যে সুন্দর পরিবেশ, ছাত্রদের ভালোবাসা, আন্তরিকতা, ক্লাস, প্রাইভেটে যাওয়া, পরীক্ষা, সবাই বন্ধুবান্ধব গল্প করা, আড্ডা দেওয়া, এগুলা খুব বেশি টানে আসলে। এখানে এসে সেই পুরাতন দিনের স্মৃতিগুলো মনে পড়তেছে, মনে পড়লে আবার সেই নস্টালজিক একটা অনুভূতি, সব কিছু মিলায় খুব উৎসবমুখর পরিবেশ। নতুনদের জন্য কিছু বলার আছে কিনা, যারা ফার্স্ট ইয়ারে আছে বা যারা বিএল কলেজে পরবর্তীতে আসবে, পড়ালেখা করবে, আপনাদের অনুরোধ হিসেবে তাদের ব্যাপারে কোনো পরামর্শ আছে কিনা? নতুনদের বিষয় একটা বলবো যে অনেকেই ন্যাশনাল ইউনিভার্সিটিতে লেখাপড়া করলে অনেকে ভালোভাবে নেয় না, কেউ বলে যে ক্যারিয়ার শেষ হয়ে যাবে, কিন্তু এখান থেকে অনেক ভালো কিছু করা সম্ভব। অনেক এই ডিপার্টমেন্ট থেকে অনেকে অনেক ভালো জায়গায় আছে। যারা ছোট ভাই ব্রাদার আছে তাদেরকে বলবো যে হতাশ না হয়ে লেখাপড়া চালিয়ে গিয়ে নিজের লক্ষ্য ফিক্সড করে যদি ভালো আগাইতে পারে অবশ্যই সে ভালো করবে। এখানে হতাশার কিছু নাই, আল্লাহ রিজিকে যেখানে রাখছে সেখানে তাকে যেতে হবে। আশাবাদী হয়ে এগিয়ে গেলে আশা করবো তার জীবন অনেক সুন্দর হবে।